আশ্চর্য, আপনি আমার জন্য কেন অপেক্ষা করে আছেন? আমাকে জানানোর কি আছে? এই তহবিলের ভার তো আপনার। না না মথুর, আমি আমি ওইভাবে ভার নিতে পারি না। তুমি দাঁড়াও। এই ধরো ধরো, তুমি এইগুলো নিয়ে নায়েব মশাইকে দিয়ে দাও। আপনি এখনো অসন্তুষ্ট হয়ে আছেন আটা মশাই, না হলে এই টাকা সরাসরি আপনিই দিতে পারতেন। মথু, এখন থাক, বুঝলে এসব কথা। নায়েব মশাই অনেকক্ষণ অপেক্ষা করছেন, তুমি এগুলো গিয়ে দিয়ে এসো, আর দেরি করো না, যাও। এবার আপনি ঠিক আপনি কি করবেন? জয় শ্রীকৃষ্ণ, জয় গোবর্ধন, জয় শ্রীকৃষ্ণ, জয় গোবর্ধন, জয় শ্রীকৃষ্ণ, জয় গোবর্ধন, জয় শ্রীকৃষ্ণ, জয় গোবর্ধন। দেখো দেখো অপরূপ, দেখো 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 অপরূপ মনোহর। দেখো দেখো অপরূপ মনোহর, দেখো দেখো অপরূপ মনোহর। এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি, এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি। রূপে যেন করে ঢালো ঢালো, রূপে
যেন করে ঢলো ঢলো। মা, এই যে বিশাল আয়োজন করে তুমি গোবর্ধন পুজো করছো, এতে জনার্দন খুব খুশি হচ্ছেন। তুমি দেখো তোমার সব বাসনা মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই পুজোর অর্থ আমি বুঝেছি গুরুদেব। ঠাকুর যা চান তাই হয়। আমি তো শুধু ঈশ্বরের আরাধনা আর মানুষের সেবা এইটুকুই করতে পারি। আর যে আমার হাতে কিচ্ছুটি নেই। তাও সারাটা জীবন যেন আমি এরকম ভাবেই মানুষের সেবা করে যেতে পারি। কৃপা করো তাও, কৃপা করো। জয় রঘুবীর, জয় জনার্দন, জয় গোবর্ধন, জয় জনার্দন, জয় জনার্দন, জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় গোবর্ধন, জয় গোবর্ধন, জয় জয় শ্রীরাম রঘুপতি রাজা রাম। ঠিক করে খাবেন। এদিকে পরিবেশন ঠিকঠাক হচ্ছে তো? বেশ বেশ। ওই দেখি এদিকে ঠিক করে পরিবেশন করো। সবাই আপনারা তৃপ্তি করে খাচ্ছেন তো? এই লুচি গেল কোথায়? বাবা রামচন্দ্র, এদিক সব ঠিকঠাক আছে তো? দাও, দাও। ওই দিকটা। বাবা মথুর, বলছি খাবার সব যথেষ্ট পরিমাণ আছে তো? দেখো দেউড়িতে কম করে হলেও এখনো 500 লোক অপেক্ষা করছে। আপনি চিন্তা করবেন না বাবা মশাই। ব্রাহ্মণ ভোজন হয়ে গেলেই তাদের খাওয়ানোর জন্য পাত পড়বে, কেউ অবুদ্ধ থেকে যাবে না। বেশ বেশ। বলছি সব আয়োজন ঠিক মতো আছে তো? বেশ বেশ, আপনারা দয়া করে তৃপ্তি সহকারে খাবেন। হ্যাঁ হ্যাঁ রাজমশাই, আমরা যথেষ্ট পরিমাণে ভোজন করছি। জয় হোক আপনার, জয় হোক। জয় গোবর্ধন, জয় গোবর্ধন, জয় গোবর্ধন, জয় গোবর্ধন, জয় গোবর্ধন, জয় গোবর্ধন। বাবা মথুর, আমি বড় নিশ্চিন্ত হয়েছি যে তুমি আছো। দেখো কোনো কিছু যেন কমতি না পড়ে। আপনি চিন্তা করবেন। এত বড় করে অন্নকূট এর আগে কোনোদিনও হয়নি বলবো। সত্যি বাবু, মথুরের ক্যাম্পটা আছে। এক রাশ নোক খেয়ে গেল, আরো সপাচেক নোক এখনো বাকি। বাউন পণ্ডিতরা খাচ্ছে, আরো কত বাউন পণ্ডিতরা খেয়ে গেছে। এবার আমি বুঝতে পারছি তুই মথুরের ওপর এত ভরসা কেন করিস। দেখ দেখ কেমন ঠাই দাঁড়িয়ে আছে সে সকাল থেকে। সব কিছু তার নিজে দাঁড়িয়ে থেকে না দেখলে যে শান্তি হয়নি দিদি। মাধব, বড় জামাই ওরাও কিছু কম করেনি, কিন্তু মথুরের কথা কানাই আলাদা। ও বউ, বউ দেখ, বড় জামাইকে দেখ কেমন মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে না? কোনো কথা কাটাকাটি হলো নাকি? মা, তাই তো। কি হয়েছে বলো তো দিদি? এমন কাছের বাড়ি, অথচ। দিদি তুমি একবার যাও নে, বড় কবির কাছে একবার যাও, তাকে গিয়ে শুধু কি হয়েছে। আমি সুজতা গেলে তো আমাকে আবার 10 কথা শুনিয়ে দেবে। তুমি যাও নে দিদি। যাচ্ছি।
মেলা নোক হয়েছে গো পদ্ধতি, নিচে তিল ধারণের জায়গাটুকু নেই। এত লোকের খাবার আবার দেখো কম না পড়ে। কম পড়বে কেন? এর আগেও তো বহু নোক এসে এ বাড়িতে কে গেছে, কাঙালি বচন অব্দি হয়েছে। আর তাছাড়া এবারে তো সমস্ত দায়িত্ব নিয়েছেন মতুর বাবু, তিনি তো সব ব্যাপারেই বেশ চৌকস। না গো পদ্ধতি, উনি আমাদের ওই বড় জামাইবাবুর মতন নন। বড় জামাইবাবুকে দেখলে মনে ভরসা জাগে, যেমনটি আমাদের ওই ছোট কর্তাকে দেখলে মনে হয়, আমাদের বড় কর্তাবাবুকে দেখলেও তেমনটি মনে হতো। ধীর স্থির দায়িত্ববান, সেজবাবুকে তেমনটি মনে হয়নি। কিন্তু এই কথাটা তো এবারের আর কেউ বুঝলো না। কি রে সুবলা, বীর ঠাকুরনের সঙ্গে জামাইদের নিয়ে কি চর্চা করছিস তুই? বড় কুকি, চর্চা করার আর লোক পেলি নে? বলিহারি যাই সুবলা, এসব কথা যদি বউয়ের কানে যায় কি হবে একবারও ভেবে দেখেছিস? না না বড় বউরানী, আমি তো কিছু কইনি, ওই পদ্ধতি কইছিল তাই। আমি যাই গো পদ্ধতি, তোমার জন্য একটু তেল গরম করে নিয়ে আসি, মালিশ করে দেবো, মাথা ছেড়ে যাবে। আসি হ্যাঁ। মনের কথা কওয়ার জন্য তো একখানা লোক লাগে গো বড় মা। চোর টাকমাকে তো আমি আর সব কথা কইতে পারি না। তোর বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পেয়েছে বড় কুকি? এইসব কথা যে তুই সুবলার সঙ্গে আলোচনা করছিস, ও তো বাকি ঝি চাকরদের কানে নেগে তুলবে, সেটা কি ঠিক? একবারও ভেবেছিস সেটা? তুললে তুলবে, কি এসে যায় তাতে? ও তাহলে তো আবার মতুর বাবুর নামে কটু কথা উঠবে, আর সেটা তো মা সহ্য করতে পারবে না। আমি ভুলে গেছিলুম গো। বড় খুকি, তোর মায়ের সম্বন্ধে কথা বলার আগে একবার ভেবে চিনতে বলবি, অন্তত আমার সম্মুখে। যাকে এসব নিয়ে আলোচনা করতে আমি আসিনি। আমি কইছিলাম বড় জামাইয়ের শরীর বাতিক কি খারাপ, নাকি দেখলুম মুখ কানা কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। এই পেশনকানা কার? তোমার না মায়ের? যদি এই পেশনকানা মায়ের হয়ে থাকে তাহলে মাকে গিয়ে কয়ে দিও বড় জামাইকে নিয়ে তাকে কোনো ভাবনা চিন্তা করতে হবে না। তিনিও তো একজন মানুষ, তিনিও তো এবারই জামাই। তিনি কোনোদিনও এ বাড়িতে যথাযোগ্য মান পেয়েছেন, অথচ তিনি বড়। কিন্তু সেই কথাটা তোমরা কখনো কেউ ভাবো না। তারপরে তোমরা কি ভাবো? তিনি হাসি মুখে এ বাড়িতে ঘুরে ফিরে বেড়াবেন? এসব তুই কি কইছিস পদ্মমা? বড় জামাই কি রেগে আছে নাকি? তুই তো আমাদেরকে সব কইবি। কি হয়েছে মা বল। কাক বড় মা তা এতদিন যখন জিজ্ঞেস করনি, এখন আর তোমাকে জিজ্ঞেস করতে হবে না। তোমাদের তো খালি মতুর আর মতুর, সবাই মতুর বাবুকে নিয়ে ব্যস্ত। বেশ তো, তোমাদের চোখে যখন উনি একাই কাজ করতে পারেন, তাহলে আজ করে দেখাক। কি বলছো? কি হবে না? এতে হবে না? আগে না নাই মশাই, যা আয়োজন হয়েছে এতে সবটা কুলোবে নে, আবার রান্না বসাতে হবে। আপনি বরং ওই সেজুবাবুরে খবর দিন। কি সর্বনাশ! শেষকালে কিনা খাবার কম পড়লো, যা কিনা কোনো। আচ্ছা, তোমরাই বা হঠাৎ করে রান্নাটা কম করতে গেলে কেন? আগে নাই মশাই, যত গুড় দেবেন ততটাই না মিষ্টি হবে। আপনারা যা দিয়েছিলেন আমি তাই দিয়ে যা হয় করেছি। নাই মশাই, নাই মশাই, টাকা যে কম পড়েছে সেটা আগে বলিনি কেন? তাহলে ব্যবস্থা করে ফেলতাম না। সেজবাবু, যে টাকা দেওয়ার কথা ছিল তাই তো দেওয়া হয়েছে, খাতায় তো তাই লেখা আছে। টাকা তো কম পড়ার কথা নয়। কিন্তু সমস্যাটা হচ্ছে হালুইকররা বলছে যে তারা নাকি টাকা কম পেয়েছে, কিন্তু সেটা হবে কি করে?
আমি নিজে হাতে গোমস্তাকে টাকার থলি দিয়ে পাঠিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন হিসেব নিকেশ করার সময় নয়। আপনি দেখবেন যাতে খাওয়া দাওয়ার কম না পড়ে। আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। বলুন নায়েব মশাই, কি বলতে চান? আগে বৈঠকখানায় মানুষজনের ভিড়, তাই আপনাকে একটু আড়ালে নিয়ে এলুম ছোট কর্তা। একটা বড় গরমিল হয়েছে, খাবার কম পড়ে গেছে। কি কি বলছেন আপনি? খাবার কেন কম পড়বে? আপনি মথুরকে ডাকুন, আমি এক্ষুনি মথুরের সঙ্গে কথা বলবো। ছোট মুখে একটা বড় কথা বলছি ছোট কর্তা, কিছু মনে করবেন না। আসলে এ বাড়িতে নায়েবগিরি করছি তো বহুদিন ধরে, তাই কোনো অনিয়ম দেখলে ঠিক থাকতে পারি না। সে আমি জানি নায়েব মশাই, আপনি বলুন। খাতায় যত টাকা বেরিয়েছে হালুইকরদের হাতে সে পরিমাণ টাকা পৌঁছয়নি। সে কি বলছেন আপনি? যা সত্যি তাই বলছি ছোট কর্তা। আপনি বরং নিজে একবার হিসেবের খাতাখানা দেখুন ছোট কর্তা। আমার মুখের কথা আপনাকে বিশ্বাস করতে হবে না। আমি ওদের একজনকে ডেকে পাঠাচ্ছি, আপনি তাকে জিজ্ঞেস করুন, তাহলেই সব ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমি আসছি ছোট নায়েব মশাই, আপনি একটিবার আপনার ছোট বৌরানীকে এখানে পাঠান। জি আজ্ঞে। না ভাবে কথাগুলো কয়ে, এর আগে এরকম কথা আমি অনেকবার মাকে কয়েছি, মা কোনোবার কানেই তোলে নে। মায়ের কাছে তো মতুর বাবুই সব। তোমাদের বড় জামাই সোজা সরল ভালো মানুষ, তাই তোমরা সবাই ওনাকে এভাবে এক কোণে টেলে দিয়েছ। আমার সৌরগড় যদি কুমারী সৌরগড়ের মতো হতো, তোমরা এগুলো করার সাহসই পেতে নি। উনি এতটাই অপমানিত হয়েছেন যে অন্নকূটের আগে আমাকে কয়েছিলেন কিছুক্ষণ উপস্থিত থেকে উনি ওনার মামার বাড়ি চলে যাবেন, আর আমি ওনাকে বাধা দিতে পারিনি। কি করে বাধা দেব বলো তো? কোন মুখে বাধা দেব? আর এতক্ষণে হয়তো উনি বেরিয়েও গেছেন, আর মায়ের সেদিকে কোনো হুঁশই নেই। আটামশাই চলে গেছেন, তাই বাড়িতে কোথাও দেখলাম না। সেদিন থলেতে কত দিয়েছিলেন আমায়? পুরো টাকা দেননি নাকি? কিন্তু হিসেবে তো অন্য টাকার অঙ্ক দেখছি। এসব কি হচ্ছে? হিসেবও তো আটামশাই লিখিয়েছিলেন আমার কথায়। আপনি এমন সময় আমাকে ডেকে পাঠালেন, নিচে এত বড় খাওয়া দাওয়া চলছে, এখন যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। রানী, জরুরি কথা আছে, দরজা ভিজিয়ে এদিকে এসো। তোর দেব কেন? কি হয়েছে? রানী, একটা বড় চুরি হয়েছে। কি চুরি? কি করেছেন কি আপনি? রানী, যা সত্যি তাই বলছি। একটু আগে হালুইকর এসে হিসাব দিয়ে গেল।
রান্নার খাতে যে টাকা দেওয়া হয়েছিল তার হাতে সে টাকা পৌঁছায়নি।